হযরতে সুলতান মাহমুদ গজনবী বলেন, আমি আল্লাহ তাআলার আদেশ মোতাবেক তাহাজ্জুদের নামাজ আদায় করি, কারণ আমার আল্লাহ তাআলা আমার নবীকে বলেছেন আপনি রাতের কিছু অংশে তাহাজ্জুদের নামাজ পড়েন। যদি আপনি তাহাজ্জুদের নামাজ পড়েন অতি সত্বর আপনাকে মাকামে মাহমুদ দেওয়া হবে। তো আমার নবীকে তাহাজ্জুদ নামাজের ওযুর পানি যোগায়া দিতেন নবীজির একজন কলিজার টুকরা সাহাবী, যার নাম হযরতে রবিয়া। উনি বলেন আমার নবীজিরে যখন আমি তাহাজ্জুদের নামাজের ওযুর পানি যোগায়া দেই, আমার নবী আমারে বলতেছে, এরে রবিয়া, তাহাজ্জুদের নামাজের ওযুর পানি যোগায়া দেওয়া হইলা দিলা, তুমি বলো না আমি নবীর যে এত খেদমত করে আমি নবীর কাছে তুমি কোনো কিছু চাও কিনা? রবিয়া ডাক দিয়া কয়, নবী গো, আমি আপনার সাথে জান্নাতে আপনার সাথী হইয়া থাকতে চাই। আমার নবী দোয়া করেছে, আর ঠিকই হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আমি স্বপ্ন দেখেছি আমার নবীর সাহাবী রবিয়া আমার নবীর সাথে জান্নাতে আছে। ওই তাহাজ্জুদ নামাজ আদায় করতেন হযরতে সুলতান মাহমুদ গজনবী। তিনি বলেন আমি একদিন ফজরের নামাজের পূর্ববর্তী মুহূর্তে আমি তাহাজ্জুদের নামাজ আদায় করার জন্য বের হইলাম। বের হওয়ার পর দেখলাম চারজন ব্যক্তি দূরে দিয়ে হাইটা হাইটা যায়। আমি চিন্তা করলাম এই চারজন মনে হয় তাহাজ্জুদ নামাজ আদায় করার জন্য ওযু করতে বের হয়েছে, কারণ যে বেটাটা ভালো মানুষ এ বেটা কারো সম্পর্কে মন্তব্য করতে মন্তব্যটা ভালো করে। কিন্তু দেখবেন এলাকার অনেক কুৎসিত লোক আছে, বাজে লোক আছে, মানুষের সম্পর্কে যখন তখন যে কোনো মন্তব্য করে। আছে না এমন ফালতু? আছে না? চা দোকানে বৈশা, রাস্তায় বৈশা, দোকানে বৈশা মানুষের সম্পর্কে একবার অবাক ভাবে যে কোনো মন্তব্য করে বসে। এটা ভালো মানুষের স্বভাব না। রাসূল পাকের কথা, দুনিয়ার জমিনের মধ্যে ভালো মানুষগুলা সুন্দর সুন্দর বাক্য দ্বারা মানুষদেরকে সমর্থন করে, মানুষদেরকে ডাক দেয়। এবার হযরতে সুলতান মাহমুদ গজনবী বলেন আমি তাকায়া দেখলাম এমন একটা অবস্থা, এই অবস্থা দেখে আমি চিন্তা করলাম আমি যেমন তাহাজ্জুদ পড়তে আসছি তারাও আমার কাছে তাহাজ্জুদ পড়ার জন্য মনে হয় ওযু করতে আসছে। হযরতে সুলতান মাহমুদ গজনবী ডাক দিয়ে কয়, জগতের মানুষের দলেরা, এবার দেখলাম তারা আমার সামনে আসতেছে, আর তারা সে জায়গায় দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করে দেখরে আমরা চারজন মিলা চুরি করতে আসছে, আর এই বেটার কত সাহস, বেটা একা একা চুরি করবার লাগে আসছে। আল্লাহর ওলি বাইরেছে কি করবার লাগা? তাহাজ্জুদ। এই চারজন বাইরেছে কি করবার লাগা? চুরি করার লাগা। আল্লাহর ওলি চিন্তা করে আমার মতো মনে হয় তাহাজ্জুদ করি না আরো চারজন আছে, আর সুর চারটা চিন্তা করে কি আমরা চারজন মিলাইছে চুরি করতে, আর এই বেটা একা এসে চুরি করতে, কত বড় সাহস। উনি ডাক দিয়ে বলতেছেন, এই চারজন সদস্য তোমরা কেন আসছো? সামনে আসার পর চারজনে কয় আপনার যেই কাম আমরা সেই কাম। আল্লাহর ওলি ডাক দিয়া বলতেছেন, আপনি যে কথা বললেন আপনারা কাম কি বলে? আমরা নিয়ত করে আসছি যে বাদশার বাড়ি চুরি করাম, আপনিও যে আসছেন তাহলে আপনি একা একা কেমনে চুরি করবেন? তো সুলতান মাহমুদ গজনবী বলে আমি তো চুরি করতে আসিনি, আমি তাহাজ্জুদ করতে আসছি। তো তোমরা যে আসছো চুরি করতে চারজন এক লগে, তো কে কম নেয় কে বেশি নেয়? বলে না, কেউ কম বেশি নেয় না, আমরা চারজনের 4টা ক্ষমতা, আমরা 4টা ক্ষমতা দিয়ে সমান সমান ভাগ নেই। বলে চারজনের 4 ক্ষমতা, সুরেরও ক্ষমতা আছে? বলে হ্যাঁ, সুর আছে না, সুরের ক্ষমতা আছে না? দেখবেন এলাকায় যেটা সুরটা নেশা করে এটার ক্ষমতা বালা, এটার লোকে মানুষ লাগে না, কারণ তার লোকে লাগলে বাইরের এলাকা থেকে হুইটটা কুদ ধরে আনে খাদ্য করানোর লেগে। কথা কন না কি লেগা? আমার এই সুরটাটির লোকে অনেকে সম্পর্ক বজায় রাখে কি লেগা? তার লোকে সম্পর্ক রাখলে আমার লোকে কেউ লাগলে তে আমার পক্ষে লাঠি করবো। নবীজি বলছে এমন নেশাখোর, চোরটা অথবা যারা নেশা করে, যারা বাজে কাজ করে, সন্ত্রাস, এদের সাথে যারা সম্পর্ক রাখে, রাসূল বলছে তারা আমাদের দলভুক্ত নয়। তো নবীজির দলভুক্ত যদি না হয় তাহলে এই ব্যক্তি কি মুসলমান? কথা কয় না, এটা কি মুসলমান? আপনাকে আমার ওয়াজ বুঝতেছেন? ফলাফল কি বুঝে জানি না, মুরব্বীরা বুঝ গইব। আমার বুঝ আপনারা যদ্দূর বুঝেন এর দূর মোটামুটি যা বুঝেন এটাই আলহামদুলিল্লাহ, ঠিক না? হযরত সুলতান মাহমুদ গজনবী বলেন আমি জিজ্ঞাসা করলাম তোমরা চারজনের কি 4 ক্ষমতা? একজন বলতেছে আমার ক্ষমতা হইলো আমি যখন চুরি করতে ঢুকি রাত্রবেলা কুকুরের স্বভাব হইলো চোর দেখলে, অপরিচিত মানুষ দেখলে ঘেউ ঘেউ করে ডাকে, কিন্তু এ ডাকে না, এর মালিকের সাবধান করে। আমি চোরের ভাষা বুঝি। কার ভাষা বুঝি? দ্বিতীয় ব্যক্তি তোমার কি ক্ষমতা?
বলে আমার ক্ষমতা চুরি করতে কোনো বাড়ির মধ্যে প্রবেশ করলে ওই বাড়িতে যত কঠিন তালা থাকুক না কেন আমি আমার যে কোনো ইশারা ইঙ্গিতে আমি তালাটা খুলতে পারি। বলে তৃতীয় ব্যক্তি তোমার ক্ষমতা কি? বলে ঘরে প্রবেশের পরে নাকের গ্রান টান দিলে ঘরের কোন জায়গায় টাকা পয়সা স্বর্ণ মণিমুক্তা জহরত আছে আমি আমার নাকের টানের ক্ষমতায় সেটা বলতে পারি। বলে 4 নাম্বার ব্যক্তি তোমার কি ক্ষমতা? আমার ক্ষমতা আমি রাত্রে যারে দেখি দিনে তারে চিনি। এই কথা যখন বললেন এবার 4 জনে মিলা একজনরে প্রশ্ন করে আপনি তো একা একা আসছেন, আজকে আমরা আসছি বাদশাহ সুলতান মাহমুদের বাড়ি চুরি করতে, আসেন আমরা একসাথে চুরি করি। ওই একজন জিজ্ঞাসা করে তোমরা কি সুলতান মাহমুদের কোনোদিন দেখছো? কয় না। বলে ঠিক আছে চলো আমরা চুরি করতে যাই। এবার 4 জন সহ বাদশাহ সুলতান মাহমুদ তাদের সঙ্গী হইয়া নিজের বাড়িতে নিজে চুরি করতে প্রবেশ করেছে। প্রবেশ করার সাথে সাথে কুকুর ঘেউ ঘেউ করে ডাকে। এবার ওই 4 চোরের 1 চোর তো কুকুরের বাসা বোঝে। সুলতান মাহমুদ জিগায় কুকুর কি বলছে? বলে কুকুর দি বলতাছে যে 4 চোর একসাথে হইয়া বাড়ির মালিককে লইয়া বাড়িতে চুরি করতে ঢুকে। আরে চোরটা কুকুরটা মনে হয় ভালো না, কুকুরটার মনে হয় অবস্থা বেশি ভালো না, মরার মতো অবস্থা, এই জন্য উল্টা পাল্টা বলে চলো আমরা আমরার কাজ করি। আসলে কি কুকুরের অবস্থা ভালো না, না তার অবস্থা খারাপ? আপনার কষ্ট হইতেছে? দেখেন এই কথাটা থেকে আপনি কোথায় যে আমার ওয়াজটা পড়ে একটু মূল একটু সময় লাগবে, ওই যে ওয়াজটা পড়ে। এবার দরজার সামনে যিনি হাতের চাবি দিয়া তালা খুলতে পারে উনি ইশারার সাথে তালা খুইলা 4 চোর একসাথে প্রবেশ করছেন। তালাটা খুইলা নাকের সুগ্রাম দিয়ে উনি বলতে পারছেন কোথায় কোন সামান গাপ্তির মধ্যে নিয়া। এবার ওই চোরগুলা যখন চুরি করা শেষ করছেন এরা একটা ঘরের মধ্যে সব মাল সামান একসাথে করে বের হবে। এমন টাইমে চারদিকে ফজরের আজান হয়ে গেছে। সুলতান মাহমুদ গজনবী বলে তাহাজ্জুদ পড়তে বের হইছি, কিন্তু তাহাজ্জুদের নামাজ তো আমি পড়তে পারবো না। ঠিক আছে তাহাজ্জুদে তো পড়তে পারবো না, আমি এখানে তাদেরকে আটকে রেখে ফজরের নামাজটা পড়িয়ার পরে চোরের অবস্থা দেখা যাবে। আটকে রেখা উনি একসাথে গেছেন ফজরের নামাজটা পড়াবে। ফজরের নামাজ তো ইয়া রাজপ্রাসাদ সাজাইছে, কিন্তু ওই 4 চোরে জিজ্ঞেস করছিল সুলতান মাহমুদ গজনবীরে আপনি যে চুরি করবেন আমরা লগে সমান শেয়ার তো নিবেন, আপনার ক্ষমতা কি? সুলতান মাহমুদ গজনবী বলে আমার ক্ষমতা আমি ডান দিকে তাকাইলে জেল হাজত মাপ, বাম দিকে তাকাইলে ফাঁসির আসামি মাপ। বলে আমরা এটাই দরকার, চুরি করার পর ধরা খাইলে হয় ফাঁসি হয় নয় জেল হাজত হয়। আপনি ডাইনে তাকাইলে যেহেতু জেল হাজত মাপ, বামে তাকাইলে যেহেতু ফাঁসি মাপ, আপনি আমরা লগে চলেন। সুলতান মাহমুদ গজনবী আজান শুই না এদেরকে এক ঘরে আটকায়া এবার নামাজ পড়িয়া রাজপ্রাসাদে বসছেন, বিচার করবে। এবার রাজকার্যের মধ্যে জেলখানার রাজপ্রাসাদের মধ্যে কাঠগড়ার মধ্যে 4 জন চোরের হাজির করছে। সুলতান মাহমুদ গজনবী বসছে বিচার করার জন্য। বিচার করতে যখন বসছেন 4 চোরের মধ্যে 3 চোর কান্দে, 1 চোর মুসকি মুসকি আসে। কান্দে কয়জন? আসে কয়জন? একজন। কি আসে জানেন? ওই যে যেই লোক রাতে যারা দেহে দিনে তারা চিনি সিগনালাইছে রাজপ্রাসাদের রাজ চৌকাটে যে বসছে কি বাদশা। আরে এটা তো সেই ব্যক্তি যে আমরা লোকে চুরি করতে ঢুকছিল। উনি ডাক দিয়ে বলতেছেন এ বাবা 3 জন কাঁদতেছে তুমি কেন হাসো? বলতেছে হুজুর এই কাজটা কেমনে করলেন? রাত্রবেলা একসাথে চুরি করতে ঢুকলেন আর এখন রাজপ্রাসাদে বৈশা রাজ চেয়ারে বৈশা আপনি আমরা বিচার করবেন, এটা বেঈমানি, এটা হতে পারে না, আপনি এটা কেমন করে করলেন? বলে ঠিক আছে তোমরা যে চুরি করতে আসছো তোমাদের চুরির খবর আমি জানি, তোমাদের বিচার হবে, কারণ তোমরা বাদশার বাড়িতে চুরি করতে আসছো। উনি বলেন হুজুর তাকায় দেখেন আপনার ডান দিকে একটা কি যেন দেখা যায় বড় আচানক। বাদশা তাকাইলেন, বলে বাম দিকে তাকায় দেখেন, বাম দিকেও দেখা যায়, তাকায় দেখলেন কিছু নাই। বলে কই কিছু তো দেখা যায় না। বলে আপনি বলছিলেন রাত্রবেলা ডাইনে তাকাইলে জেল মাপ, বামে তাকাইলে ফাঁসি মাপ, এবার যেই শাস্তি দেন অসুবিধা নাই আমি মাইনা নিব। ডাক দিয়া কয় হ্যাঁ তোমাদেরকে শাস্তি দেওয়া হবে না, কারণ তোমাদের সাথে আমি রাত্রবেলা চুরির অংশীদার ছিলাম, তোমরা যেই শাস্তি পাইবা আমিও তো সেই শাস্তি শিকার হব। তবে মনে রাখো আল্লাহ আমরা গুনাহগার, আমরা বুঝি নাই, আমরা যদি তোমার সাথে প্রত্যেক দিন রাত্রে একটা প্রেমের সম্পর্ক লাগিয়ে দিতাম আল্লাহ তুমিও তো আমরারে মাফ করতা। আল্লাহ আমরা বুঝি নাই রে, আমাদেরকে তুমি মাফ করে দাও। আরে বাবা আপনি বুঝেন না, আল্লাহর কাছে মাফ চান না, এবার বলেন মাফ করার মালিক একজন, তিনি কে? সম্পদের কামনা করেন, সম্পদ সম্পদ দেওয়ার
দেওয়ার মালিক তো আমার আল্লাহ, কিন্তু আপনি সম্পদ চাইতে পারেন না, এই জন্য সম্পদ আল্লাহ আপনারে দেয় না। মনে রাখবেন, অল্প টাকা কামাই কইরা ঘরে ভাঙ্গা ঘরে থাইকা আপনি যদি বেশি সম্পদের কামনা করেন আল্লাহ আপনারে দিবে না। তবে অল্প টাকা কামাই কইরা ছোট্ট ঘরে থাইকা আপনি যদি আল্লাহর শুকরিয়া আদায় করেন, আমার আল্লাহ তাআলা আপনাকে সম্পদ দিয়ে ভরপুর করে দিবে। কারণ আমার আল্লাহ কয়, বান্দা লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আমি আল্লাহ তাআলা কারোর সাধ্যের বাহিরে কোনো কিছু চাপিয়ে দেই না। এ মুসলমান ইমানদারেরা, ভাঙ্গা টিনের ঘরে থাইকা তুমি কইও না আল্লাহ আমারে বড় বিল্ডিং বানায়া দেও না। আপনি ভাঙ্গা ঘরে থাইকা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবেন, দেখবেন আমার আল্লাহ তাআলা আপনারে অসংখ্য অগণিত বরকত দান করবে। বলেন সুবহানাল্লাহ। ওই শুকরিয়া আদায়ের দুই মাধ্যমের কথা বলেছি। এক নাম্বার মাধ্যম হলো কোরআন তেলাওয়াত, দুই নাম্বার মাধ্যম হলো আল্লাহ তাআলার ইবাদত নামাজ। আসেন আমরা ওই কোরআন তেলাওয়াতের মাধ্যমে মাহফিল শুরু করার দিকে যাই। ফি শানি হাবিবিহি ওয়া মাহবুবিহি ওয়া মা'শুকিহি মুখবিরাও ওয়া আমিরা, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বেবে দেখো মনে মনে প্রেমনি করছ নবীর সনে, নইলে থেকে বা রোজ হাসরে মুহাম্মাদিয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি, মোহাব্বত নিয়ে পড়েন, মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। শিখাইয়া প্রেম খেলা কইলো কাইলা কামলিওয়ালা, একবার দেখা দিয়া মিঠাও জালা মুহাম্মাদিয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আদম হাওয়া বানাইলা তুমি বেহেশতের মাঝে, রাসূলুল্লাহ আমরার চোখের মনি মক্কি মাদানি, হাবিবুল্লাহ আমরার চোখের মনি মারহাবা। আল্লাহ আল্লাহ রাসূলুল্লাহ আমরার চোখের মনি মক্কি মাদানি, রাসূলুল্লাহ আমরার চোখের মনি মারহাবা। আল্লাহ 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 তাআলার খাস নূরেতে বানায়াছে তার হাবিব রে, আমরা সবাই কোরআন পইরা জানি মারহাবা। আল্লাহ আল্লাহ রাসূল পাইলে আল্লাহ পাবি, এই কথা কোরআনে শুনি, তাই তো রাসূল আপনাই ভালোবাসি মক্কি মাদানি, রাসূলুল্লাহ আমরার চোখের
আল্লাহ রাসূলুল্লাহ আমরার চোখের মনি মক্কি মাদানী রাসূলুল্লাহ আমরার চোখের মনি মারহাবা আল্লাহ আল্লাহ যদি পাইতে চাও গো রাসূল দর মুর্শিদেরি কদম পাইবা রাসূল সদা সর্বদা মারহাবা আল্লাহ আল্লাহ নবীর চরণ পাইতে চাইলে ওলির চরণ দর পাইলে পাইবা তুমি সর্বদাতে জানি মক্কি মাদানী রাসূল আমার নয়নের মনি মারহাবা আল্লাহ আল্লাহ রাসূলুল্লাহ আমরার চোখের মনি মক্কি মাদানী রাসূলুল্লাহ আমরার চোখের মনি মারহাবা আল্লাহ 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 আগাম পাতাই জাগাম পাতাই কত পানি জরে সাজবি দায়ের গোসল দিব বড়ই পাতার জলে মারহাবা আল্লাহ আল্লাহ জবানটা কুইলা আল্লাহ ডাকলে স্মরণ নাই আল্লাহ আগাম পাতাই জাগাম পাতাই কত পানি জরে সাজবি দায়ের গোসল দিব বড়ই পাতার জলে মারহাবা আল্লাহ আল্লাহ আতর গোলাপ সুরমা চন্দন সিটাই দিব রে ও পানের রেজবি মওলা রে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চালা হাইয়ো রে মারহাবা আল্লাহ আল্লাহ তোমায় ডাক দিলে বলার পানে চাঙাই রে ও প্রাণের রেজবি মওলা রে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চালা হাইয়ো রে মারহাবা আল্লাহ আল্লাহ আমার বিয়ার জাদরি আমি জামা দিয়া আমার কাফন পরাই দিও যাইতে আমায় সঙ্গে নিও বলে আর কোন দল চাই না মুর্শিদ আর কোন দল চাই না মুর্শিদ যাইতে আমায় সঙ্গে নিও কোন বাতিল ফেরকার মৌলবি দিয়া মোর জানাজা নাহি দিও আমার তরিকতের পাগল পাইলে মোর জানাজা পরাই দিও যাইতে আমায় সঙ্গে নিও কন্যা আর কোন দল চাই না মুর্শিদ আর কোন দল চাই না মুর্শিদ যাইতে আমায় সঙ্গে নিও একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলেন ইয়া ওলি আল্লাহ এ মুসলমান এবার গাউসে পাকের পাঞ্জাবি পরে গাউসে পাক তারে সুন্দর করে ওনার একটা পাগড়িও লাগাই দিছে গাউসে পাক ডাক দিয়ে কয় হাতটা বাড়াও উনি হাতটা বাড়ানোর পর ডাক দিয়ে কয় তুমি আমার সাথে পড়ো বলে কি পড়বো হুজুর গাউসে পাক কয় আর জীবনে নামাজ ছাড়তাম না কয় হুজুর আর নামাজ ছাড়তাম না গাউসে পাক কয় আর মিছা কথা বলবা না কয় মিথ্যা কথা বলবো না গাউসে পাক কয় বায়াত হয়ে গেছো বায়াত শব্দের অর্থ প্রতিশ্রুতিবদ্ধ হওয়া আবদ্ধ হওয়া মিশে যাওয়া কয় হুজুর আপনার কাছে বায়াত গ্রহণ করলাম আপনি আমার এখন বায়াত গ্রহণ করাইছেন কয় আবার যাও নিজের কাছে যাও উনি কি কাজ করবে গাউসে পাক আব্দুল কাদের জিলানী ওনার অন্তরের খবরটা জেনে গেছেন গাউসে পাক বলেছেন যাও নিজের কাছে যাও গাউসে পাকের কাছে বায়াত নিয়ে চলে গেছে রাস্তা দিয়ে হাঁটে
হাঁটাইয়া চিন্তা করে পুরা রাত্র যেহেতু শেষ হয়ে গেছে, বায়াত গ্রহণ করবো আমি কোন জায়গায়, এবার গাউসে বা পুরা রাত্র যেহেতু চলে গেছে, চুরি করব কোন জায়গায়, এই কথা চিন্তা করে সামনে যেয়ে দেখে বাগদাদের বড় বাদশার বাড়িটা তার সামনে। যেহেতু রাত্র শেষ হয়ে যাচ্ছে, অন্য কোনো বাড়িতে চুরি করতে পারবো না, আজকে লম্বা পাঞ্জাবি আর মাথায় ফাগরি আছে, দেখি না আজকে বাদশার বাড়িটাতে চুরি করবো। কার বাড়িতে গেছে? বাদশার বাড়িতে প্রবেশ করে দারোয়ান সজাগ প্রবেশ করতেছে। দারোয়ান জিজ্ঞাসা করে, কে আপনি, যান কোথায়? বলে বাদশার বাড়িতে প্রবেশ করতেছি চুরি করার জন্য। দারোয়ানকে এত লম্বা পাঞ্জাবি আর মাথায় ফাগড়িয়ে চুরি করতে যায়, মনে হয় বাদশার কোনো শুভাকাঙ্ক্ষী হবে, আমার সাথে টিস্কারি করতেছে। এবারে ঠিক আছে, যান চুরি করে সব নিয়ে যান। দারোয়ান প্রবেশ কইরা পুরা বাদশার বাড়ির মাল সামান গুলা নিয়া হঠাৎ করে বের হবে, দেখে আজান হয়ে গেছে। এমন টাইমে মন পরিবর্তন, মালগুলা রাইখা দিয়া নামাজে দাঁড়ায় গেছে। আসলে আইসি কি করতে? পরে কি মন পরিবর্তন করার মালিক কে? চুরি করার মাল লগে নামাজে দাঁড়াইছে। আল্লাহু আকবার, নামাজ পড়তেছে। এমন টাইমে বাদশার ঘুম ভাঙার পরে সে বলে, আমি তাকে দেখলাম যত সম্পদের সিন্ধুক গুলা আছে, সব সিন্ধুক গুলা আমি দেখলাম খোলা। আমি বুঝতে পারলাম চুরি করতেছে। আমি আবার পুরা রাজপ্রাসাদ তালাশ করে দেখলাম, কোন জায়গার মধ্যে চোর নাই। আমার ইবাদত খানাতে ঢুইকা দেখি চোর এখানে বইয়া বইয়া নামাজ পড়ে, কিন্তু এটা তো চোর না, শরীরে লম্বা পাঞ্জাবি মাথায় পাগড়ি। তখন আমি বুঝলাম মনে হয় চোর চুরি করে যাইতে লাগছিল। এ আল্লাহর ওলি আমার চুরি হওয়া মালগুলা নিয়ে বাড়িতে আসছে মানে দিবার লাগিয়া। ঘরের মাল সব নিয়ে গেল, অচিনা এক চোরে রে, মুখ দেখাবো কারে রে, আমি মুখ দেখাবো কারে। বাপ সুন্নি ফুতে কয় মিলাদ নাই, কেয়াম নাই, জিকির আজকার নাই, ফুতে কয় জানাজার পরে দোয়া নাই। আপনার ফুতের সরে চুরি করে লইয়া গেছে, কারণ আপনি আপনার সন্তানকে ছোটবেলা থেকে তরিকত কি বোঝান নাই, আল্লাহর ওলির দরবারে নেন নাই, আপনি বুঝছেন খালি ফুটলা। আরে সাউন্ড ঠিক আছে, যদ্দুর হনে নদ্দুর কোন বলে আলহামদুলিল্লাহ। আমি বক্তা আওয়াজ করি, আমি ওয়াজ এমনি করি। এবারে বাদশা বলতেছেন, উনি মনে হয় মালগুলা ফেরত দিতে আসছেন। উনি নামাজের সালাম ফিরানোর পরে বাদশার চেহারা বরাবর যখন পড়ছে, তারে গাউসে পাক কইয়া দিছে মিশা কথা কোয়া যাবে না। এ কয় না, আমি আপনার মাল দিতে আসি নাই, আমি চোর চুরি করতে আসছি। বাদশা কই, উমা গো, এ কেমন আল্লাহর ওলি, একটা চোররে বাঁচাইবার লাগা চোরের চুরির দায় ওনার কাঁধে নিছে। আপনি শুধু ওলি না, আপনি অলিদের ওলি, আপনি বড় কুতুব। কিটা কইতেছে? আপনি শুধু ফির না, আপনি কুতুব। হুজুর, যে মাল সম্পদ আপনি এখানে নিছেন, যেটা আপনি চোররে বাঁচাইবার লাগা চোরের দায় আপনার কাঁধে নিছেন, হুজুর আপনি অলির চাইতে বড় কিছু হতে পারেন। হুজুর এই মাল সম্পদ আপনি নিয়ে যান, প্রয়োজনে আমার বাসায় দায়িত্ব নিয়ে যান, তবে হুজুর আপনার কাছে মাপ চাই, আপনি আমারে আপনার মুরিদ করাই দিয়া যান। করে ফাঁসি দি ফেললাম, আসি চুরি করতাম একবার, প্রথম চুরি করতে আইয়া হইলাম মুরিদ, এখন চুরি করতে আইয়া করান লাগবো মুরিদ। ডাক দিয়ে বলতেছেন, এখন যদি তারা মুরিদ না করাই, সে বাদশা মানুষ আমার জাল হাজত করাইব। বলেন ওযু করে আসেন, ওযু করে আসার পর কয় হাতটা বাড়ান, গাউসে বাগ যেমনি মুরিদ করে সেমনি মুরিদ করায়। তো বলেন নামাজ ছাড়তেন না, কয় ছাড়তাম না। কোন মিশা কথা কইতেন না, কয় কইতাম না। এ কথা বইলা তার কাছ থেকে বায়াত নিয়া সুন্দর করে আবার চলে যাবেন। বায়াত নেওয়ার পর তাকে বিদায় দিবেন। ডাক দিয়ে কয়, হুজুর যায়েন না, মাল সামান যা ছিল সব সরে নিয়ে যাইতো, হুজুর এই নেন আপনার এই মাল সামান সব আপনি নিয়ে যান, আমার দরকার নাই। কি বলো? বলে হ্যাঁ। উনি ওই মাল সামান গুলা নিয়ে গাউসে বাগের দরবারে, হুজুর কি খেলা দেখাইয়া দিলেন, আপনার কাছে বায়াত গ্রহণ করলাম, করার পর চুরি করতে গেলাম, মানুষ মারে না, ফির কইয়া সম্মান করে, আবার মুরিদ হয়, আবার যত মাল সামান চুরি করে আনতে লাগছে এমনি আমারে দিয়া দেয়। হুজুর আপনি বলেন না এটা আপনার কেমন কুদরতের খেলা? বলে হ্যাঁ, যারা গৌস, যারা কুতুব, ওনাদের নেক নজর যার উপর পড়ে, এটা চোর হোক আর লম্পট হোক, এটা বালা মানুষ হয়ে যায়। এবার বলেন আল্লাহর ওইদের নেক নজরে মানুষ বালা হয়, এই বিশ্বাস আমাদের আছে না নাই? অলিদের অলি যিনি গাউসুল আজম জিলানী, অলিদের অলি যিনি
নি বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি বলেন বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি হায়রে বংশ তোমার হাসান হুসাইনি তুমি হইলা মা ফাতেমার নয়নের মনি বলেন বংশ তোমার হাসান আইরে তুমি হইলা মা ফাতেমার নয়নের মনি মুর্দা কলব জিন্দা করো ও গো গাউসে সামদানি মুর্দা কলব জিন্দা করো ও গো গাউসে সামদানি বাগদাদে জন্ম কুতুবে নি বলেন অলিদের অলি যিনি গাউসুল আজম জিলানি অলিদের গাউসুল আজম জিলানি বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি বলেন বাগদাদে জন্ম কুতুবে তোমার কাঁধে নবীজির কদম সব অলিদের কাঁধে তুমি গাউসের কদম বলেন তোমার কাঁধে নবীজির কদম সব অলিদের কাঁধে তুমি গাউসের কদম দয়ার নজর করো আমায় ও গো গাউসে সামদানি দয়ার নজর করো আমায় ও গো গাউসে সামদানি বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি বলেন বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি এ মুসলমান ইমানদারেরা এবার আল্লাহর বান্দাটা গাউসে পাকরে কয় হুজুর নেন মাল সামানগুলা এগুলা আমার দরকার নাই কয় মাল সামান আমারে দিও না সবগুলো তো তোমার পাওয়া অর্জন এগুলা তুমি যা ইচ্ছা তা করো বলে বাড়িতে নিয়ে যাও কয় হুজুর আমার বাড়িতে যদি নিয়ে যায় আমার বউ বিশ্বাস করবে না কয় বলো কি বউ বিশ্বাস করবে না বলে হুজুর হ্যাঁ আমার বউ বলবে এটা চুরির মাল আমার বউ বলছে চুরির মাল যদি বাড়িতে নিয়ে যায় আমি যেন কখনো তারে কোনো কিছু না খাওয়াই চুরির ইনকাম থেকে কয় এটা যাই না আজকে তো আমার বাড়িতে এসে চুরি করবার লাগা হুজুর আপনি কি এটা জানেন কয় জানি কয় যাই না ফিরতেন না কা আমি চাইছি তুই হেদায়েত মারহাবা কন্যা কেন আরো জোরে কন্যা মারহাবা এ মুসলমান ডাক দিয়া কয় হুজুর আমার স্ত্রী বলেছেন আমি যেন আমার স্ত্রীর কোনো হারাম সম্পদ না খাওয়াই